रहा है ये वो आप ऊपर से लगा के आए हो? नहीं, कहाँ से लगाया? हम तो अभी लाचन से निकले हैं। तो उसके ऊपर नहीं, उसके ऊपर नहीं था, अलाउ नहीं किया था अभी। वीडियो दिखा दो। वीडियो বলবো না, আগে দেখাই। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে গুরুদংমা রাইডের সিরিজ 3। আজকে ডেট হচ্ছে 3 তারিখ আর এখন সময় হচ্ছে 6:30। তো আমরা সকালবেলা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়বো এখন গুরুদংমার উদ্দেশ্যে। আমার যাওয়ার আগে আমাদের হোটেলে জানলা দিয়ে স্নো ক্যাপ মাউন্টেনটা খালি একবার দেখ, বরং দেখা ব্যাক ক্যামেরা অন কর, তারপর তোমরা কমেন্ট করবে। ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো। শুধু এটা শুধু আমাদের উইন্ডো ভিউ, আর ছাদে গেলে হয়তো আরও প্রপার 360 ভিউটা পাওয়া যাবে। আমরা এখন আছি হোটেল মাউন্টেন চিলি না চিজ, মাউন্টেন ক্রেস্ট, মাউন্টেন ক্রিস। তো ক্রেস্ট CREST। তো হোটেলটা ম্যাটার না, এখানে তোমরা যেই রুমে বুক করবে, যেই হোটেলই বুক করবে, সব হোটেলেরই উইন্ডো থেকে বা ছাদ থেকে সেম ভিউ পাবে। মানে ভিউ তিন দিকেই আমাদের ভিউ মাউন্টেন ক্যাপ। এমন দেখবে যে চোখ সরাতে পারবে না ভিউ দেখতে দেখতে। আমি ভাবছি যে আমার বাড়ি যদি এখানেই হতো তাহলে আর জীবনে কিছু লাগতোই না। আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে গুরুদংমা রাইড, এটা কিন্তু ছোটোখাটো কোনো রাইড না। আমি আগেও এসেছি নর্থ সিকিম, 0 পয়েন্ট করেছি, আরও যে কটা ভিউ পয়েন্ট আছে সব কটা করেছি, কিন্তু আজকের যে ফিলটা হচ্ছে মনে হচ্ছে যেন জীবনের সেরা ফিলিং। কারণ 0 পয়েন্ট সবাই যেতে পারে কিন্তু গুরুদংমার সবাই যেতে পারে না, কারণ শুধু যাওয়ার জন্য না, গুরুদংমার তো রাস্তাই খোলা থাকে না, তো যাবে কি করে। তো এখন আমরা আপডেট পেলাম, 2 দিনের মধ্যে প্ল্যান করেছি গুরুদংমারটা কমপ্লিট করতে হবে। কখন বন্ধ যাবে কেউ জানে না। 2 দিনে প্ল্যান করেছি, 2 দিনে বেরিয়ে গেছে। আমাদের মোটামুটি সব রেডি থাকে, শুধু ছেলেপেলেকে বলতে হবে। আর কেউ না তো বলে না, মোটামুটি বাবলা তো না বলে না, আর বাকি ছেলেপেলে জোগাড় হয়ে হ্যালো যায়। গাইস, তো চলো, এখন আর বেশি কিছু বলার নেই, অনেক লেট হয়ে গেছে। কারণ যদি লেট করে পৌঁছায় তাহলে ওখানে ট্যুরিস্ট পার্টি ঢুকে যাবে, গাড়ি ঢুকে যাবে, আর ট্যুরিস্ট পার্টির গাড়ি ঢুকে গেলে আমাদের যেতে আরও বেশি লেট হয়ে যাবে, জাম পড়ে যাবে খুব। তার মধ্যে রাস্তার কী অবস্থা জানি না, যদি বরফ পাওয়া যায় তো ভালো। তো আর বেশি কিছু বলার নেই, লেট হয়ে গেছে। ব্রেকফাস্ট করবো, ব্যাগ প্যাক করবো আর বেরোবো। চলো টাটা, দেখা যাচ্ছে মোটো ব্লগে। তো ফাইনালি জার্নি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় বাজে এখন ডট 7:30, আর ব্রেকফাস্ট করে আমরা শুরু করলাম আমাদের রাইড। তো চলো যাওয়া যাক। আমরা এখন বেরোচ্ছি লাচেন ভিলেজ থেকে। এই ভিলেজেই আমাদের হোমস্টেটা বুক করা হয়েছে। এখানে অনেক কটা সুন্দর সুন্দর হোমস্টে আছে, কিন্তু ম্যাক্সিমাম হোমস্টেগুলোই বন্ধ। আর আমরা সবাই জানি যে গুরুদংমার লেক বন্ধ ছিল বহুদিন, জাস্ট কিছুদিন আগেই খুলেছে গুরুদংমারের রাস্তা। তো আবার সমস্ত হোটেলগুলো চালু হবে, হোমস্টেগুলো চালু হবে আস্তে আস্তে। আজকে লাচেনে এই মুহূর্তে টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি, আর ওয়েদারটাও খুব সুন্দর আছে। আর এখানে রাস্তা একটুখানি খারাপ আছে। প্রথম লাচেন থেকে বেরিয়ে প্রথম 3-4 কিলোমিটার রাস্তা একটু খারাপ পাওয়া যাবে, আর সামনে কয়েকটা বড় প্যাচেস আছে। সামনের বড় প্যাচেসগুলোকে পার করে যেতে পারলেই পরের পুরো রাস্তাটাই কিন্তু একদম চকাচক, পুরো ভালো রাস্তা। তো রিকোয়েস্ট করছি সবাইকে, এই জায়গাটাকেও স্কিপ করো না, রাস্তাটা দেখো ভালো করে। তাহলে কি হবে, তাহলে তোমরা যখন আসবে পরের বার, তো তোমাদের কিছুটা আইডিয়া থাকবে রাস্তা কেমন হতে পারে। এই যে প্যাচেসগুলো আছে এগুলো একটু বড় প্যাচেস। আসলে এই রাস্তাটা হচ্ছে, সামনে যে পাহাড়টা দেখছো, আমাদের এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে হবে। আর তার জন্য আমাদেরকে একটা নদী ক্রস করতে হবে, যেটার নাম হচ্ছে লাচেন নদী। এখানে একটা ছোট্ট ভাঙা ব্রিজ দেখা যাচ্ছে, আর সামনে একটুখানি জল। ঠিক আছে, এটা নর্মালি আছে, এটা তেমন কিছু প্রবলেম হবে না। তো যেটা বলছিলাম, তো এই রাস্তাটা আর সামনে একটা ব্রিজ পড়বে, এই দুটো ওই লাচেন নদীটার উপর দিয়ে গেছে। তো আমাদেরকে এই পার থেকে ওই পারে যেতে হবে, মানে পাহাড়ের ওই পারে যেতে হবে। আর ওই পারে গেলে ওইখান থেকে রাস্তা একদম পুরো ভালো, জাস্ট এইটুকু রাস্তাই একটু খারাপ আছে। তো দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন কী অবস্থা। এখানে কাজ হচ্ছে রাস্তায়, কিন্তু এখানে রাস্তায় কাজ হয় কিন্তু আবার
কিছুদিনের মধ্যে এখানে ল্যান্ডস্লাইড হয়ে যাবে। তো সারা বছরই এখানে কাজ হতে থাকে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, ভগবান আমাদের সাথ দিয়ে দিয়েছিল। যদি বাই চান্স ওয়েদার খারাপ হতো আর যদি বৃষ্টি হতো কোনো কারণে, তাহলে বুঝতে পারছো এই রাস্তার কন্ডিশন কী হয়ে যেত। মানে পুরো কাদা কাদা হয়ে যেত রাস্তা, যাওয়াই যেত না। তো চলো, সব কিছু মিলিয়ে এখনও কিন্তু ঠিকঠাকই আছে। আর এই যে সামনে ব্রিজটা, আর তলা দিয়ে গেছে লাচের নদী, এই ব্রিজটা পার হতে হবে আমাদের। ব্রিজটা পার হলেই কিন্তু সামনে বড় বড় প্যাচগুলো আছে। আমরা কিন্তু ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এসেছি। তো দেখো এইবার ওপরের দিকে চড়াই। এইখানে একটু লো সিসির বাইক হলে প্রচুর প্রবলেম। যাওয়া যাবে কিন্তু প্রবলেম ফেস করতে হবে তাকে। আমারও যেমন একটু লো সিসির বাইক, তো প্রবলেম ফেস করতে হচ্ছে, পাওয়ার জেনারেট করছে না গাড়ি। ঠিক আছে, অসুবিধা হবে না। আর দুটো কি তিনটে প্যাচই আছে, হয়ে যাবে। ধরে দিচ্ছ ব্যাস, যা অফরোড ওইটুখানি ছিল। এখান থেকে একদম লেক অব্দি রাস্তা পুরো চকাচক রাস্তা, একদম পুরো ক্লিন। আর একটু আগে তোমরা দেখতেই পারলে আমার অবস্থা, আমার গাড়ি ওখানে আটকে গেছিলো, মানে চাকা ফেসে গেছিলো। আসলে ওই রাস্তা দিয়ে যত গাড়ি যাবে না, তত রাস্তা আরো খুঁড়ে যাবে, আর তখন মাটি আরো বেশি গর্ত হয়ে যাবে। আর একবার চাকা ওখানে ঢুকে গেলে ব্যাস হয়ে গেল। এই গুরুদংমার রাইডে যার যা প্রবলেম হবে ওই 3 কিলোমিটার রাস্তাতেই হবে। ক্লাচ পুড়ে যাওয়া, ব্রেক ফেল, গাড়ি পড়ে যাওয়া, সব কিছু ওই 3 কিলোমিটারের মধ্যেই হবে। বাকি রাস্তায় কোনো প্রবলেম নেই। ও ভাই সাহেব, সামনে পাহাড়টা একবার দেখো, চোখ সরানো যাচ্ছে না পাহাড়টা থেকে, একদম ফ্রেশ বরফ পড়েছে। এই ভিউ দেখার লোভেই আমি বারবার ছুটে আসি নর্থ সিকিম। সত্যি বলতে এই পাহাড়টা আমায় টানে নিচের দিকে, আমি ধরে রাখতে পারি না নিজেকে। তোমরাও যদি পাহাড় প্রেমী হও তাহলে বুঝতে পারবে এই ফিলিংসটা। তোমরা কারা কারা পাহাড় প্রেমী আছো আমাকে কমেন্টে জানিও। একদিকে পাহাড়ের এই শান্ত পরিবেশ, তার উপর রোদ্দুরটা এসে গায়ে পড়ছে, মানে সব মিলিয়ে একটা অসাধারণ অ্যাটমসফিয়ার তৈরি করেছে। আর লাচের নদীর ব্রিজটা পার করার পর কিন্তু একটু খারাপ রাস্তা ছিল মাঝখানে, বাট কিন্তু তারপর থেকে রাস্তা একদম 99.9% ভালো, ওই 1% খারাপ। কিন্তু রাস্তা তুলনামূলকভাবে অনেকটাই সরু, মানে অপোজিট সাইড থেকে যদি গাড়ি আসে তাহলে আমাদেরকে সাইডে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। এখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং ছিল। তো চলো সামনের ভিউ দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক। তো আমার সামনে আছে বাবলা, আর বাকি সবাই মোটামুটি পেছনে আছে। আমরা সবাই একসাথেই আছি, কোনো অসুবিধা নেই, কারোর কোনো প্রবলেম হচ্ছে না, কারণ রাস্তা খুবই ভালো রাইড করার জন্য। তো ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় বাজে এখন 9:30, আর আমরা দেখতে দেখতে চলে আসলাম থাঙ্গু ভিলেজ। এই ভিলেজটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এখানকার জনবসতিগুলো, ঘরবাড়িগুলো, আর এই যে সাইডে যে পতাকাগুলো লাগিয়ে রেখেছে না, এটা দেখতে খুব সুন্দর লাগে। যখন হাওয়ায় ওড়ে পতাকাগুলো, একটা আলাদাই ভাইব কাজ করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা থাঙ্গু ভ্যালি চলে আসলাম, মানে মোটামুটি আমরা প্রায় 30 কিলোমিটার চলে এসেছি গাড়ি চালিয়ে। তো লাচেন থেকে গুরুদংমারের ডিস্টেন্স 70 কিলোমিটারের কাছাকাছি। তো তার মধ্যে অর্ধেকটা আমরা চলে এসেছি, হাফ রাস্তা, আর এখন টাইম হচ্ছে প্রায় 10টা বাজে।
তো অনেকটাই তাড়াতাড়ি আমরা গুরুদংমার পৌঁছে যাব আশা করছি। আর যেহেতু ওয়েদারটাও খুব সুন্দর আছে, তো আমরা হেভি হেভি মানে ফ্রিলি রাইড করতে পারছি। সামনের পাহাড়টা দেখো একবার, ওই ওপরে একটা বরফের চূড়া দেখা যাচ্ছে, বরফ সাদা পাহাড়, ও অপরূপ সুন্দর দৃশ্য। যত হাই অল্টিটিউডে যাচ্ছি মনে হচ্ছে যেন গলাটা শুকিয়ে যাচ্ছে আর শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে আস্তে আস্তে। তোমাদেরকে ছোট ভাই হিসাবে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা স্মোক করো তারা এখানে এসে কিছুক্ষণের জন্য মানে কিছু দিনের জন্য স্মোকিংটাকে অ্যাভয়েড করো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর যারা হাইড্রেশন ব্যাগ নিয়ে রাইড করো তারা তো জল খাওয়ার জন্য ব্যাগ ক্যারি করছোই, তাদের জন্য না, বেসিক্যালি যারা 4 হুইলার করে আসে ঘুরতে, তো তারা অবশ্যই কিন্তু জলের বোতল ক্যারি করো, কারণ জলটা খুব দরকার হাই অল্টিটিউড। তো দেখতে দেখতে চলে আসলো সামনে চেকপোস্ট। তো গাইস আমরা এখন গুরুদংমার পথে, আর এখানে আমাদের পারমিটগুলোকে সাবমিট করতে হচ্ছে। আর এখানে আর্মি স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল দিয়ে ভিডিও করতে পারো কিন্তু অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই। তার জন্য আমরা ক্যামেরা ঢুকিয়ে দিলাম, দেখি যদি পারি তো বার করে কোনো ফুটেজ যদি নেওয়ার মতো থাকে তাহলে বার করব। বেশি কথা বলতে পারছি না, দম আটকাচ্ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে। এখান থেকে পেছনে ভিউটা একবার দেখো, হেভি ভিউ হেভি ভিউ। তো চলো দেখা হচ্ছে একেবারে মোটর ব্লগিংয়ে, হয়তো একেবারে ডিরেক্ট গুরুদংমার লেগে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে একটুখানি রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, আর সামনের ভিউটা দেখো, পাহাড়টা দেখো, পুরো সাদায় সাদা, পুরো ফ্রেশ বরফ। আর রাস্তাটা দেখো কিরকম, পুরো একদম আঁকা বাঁকা সাপের মতো, পাহাড়ি পথ এক্স্যাক্ট যেমন হয় পুরো সেম টু সেম সেরকম। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা, তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর বেশি দূর নেই গুরুদংমার লেক এখান থেকে। আর এই যে বাবলা আসছে, বেসিক্যালি ওর ভিডিওটা করার জন্যই আমি দাঁড়িয়েছি। তো ফ্রেন্ডস চারপাশের ভিউটা একবার দেখো, মানে অসাম অসাম, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই সব রাস্তা আগে গুরুদংমারের খুব খারাপ ছিল, এখন তো যথেষ্ট ভালো হয়ে গেছে, মানে এই রাস্তাতে 50+ স্পিডে গাড়ি চালানো যাচ্ছে। সামনের পাহাড়টা দেখ ভাই রে ভাই, মানে কিছু বলার নেই, দারুণ লাগছে দারুণ। কিন্তু সমস্যা আর একটা হচ্ছে, যেটা হচ্ছে বাইকের পাওয়ার ল্যাকিং কিন্তু শুরু হয়ে গেছে, বুঝতেই পারছি পাওয়ার ল্যাক করছে। ভিউটা দেখো শুধু সামনে, পুরো লাদাখ লাদাখ ফিল। এইখান থেকেই তো গুরুদংমারের আসল
ভিউ শুরু, যেটা দেখার জন্য মানুষ আসে। কেন গুরুদংমারের এই রাস্তাটাকে মিনি লাদাখ বলা হয় এবার শুধু দেখলে বুঝতে পারবে এটা। বাট আজকে নিজের চোখে দেখছি, সত্যি কিন্তু লাদাখ ফিলই দিচ্ছে ভিউটা। যদিও আমি লাদাখ যাইনি এখন অবধি, আমি জাস্ট রাইডিং শুরু করেছি। তো সেটা আমার চ্যানেল দেখলেই তোমরা বুঝতে পারবে, আর সাবস্ক্রাইবার দেখলে বুঝতে পারবে। আমি 2025-এই জাস্ট শুরু করেছি, আর চ্যানেলটাও আমার নতুন। এখনও অনেক জায়গায় বাকি, পুরো ইন্ডিয়া পড়ে আছে ঘোরার জন্য। প্রতিটা হাই অল্টিটিউডে যাওয়ার ইচ্ছা আছে। শুধু তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাদাখ গেছো তারা জানো এই জায়গাগুলো। আমাদের নেক্সট ইয়ার লাদাখের প্ল্যান আছে, তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে প্ল্যানটা হয়তো সাকসেস করতে পারবো। সামনের ট্রাকগুলো গেলে কিন্তু অনেকটা বাঁদিকে চেপে থাকতে হচ্ছে, কারণ রাস্তা অনেকটাই ন্যারো। কিন্তু টারম্যাক রাস্তা, মানে কোনো অসুবিধা নেই, অফরোডিংতে কোনো ব্যাপারই নেই। অফরোডিং যা ছিল ওই 2-3 কিলোমিটারই ছিল, বাকি পুরো রাস্তা টারম্যাক একদম লেক অবধি। না, লেকের হয়তো 2-3 কিলোমিটার আগে অবধি টারম্যাক আছে, লেকের যাওয়া অবধি 2-3 কিলোমিটার মাঝখানে আর একটু অফরোড আছে, শুনেছি আমি যখন। আমি জানি ভাই তোমাদের অনেক ইচ্ছা আছে বাইকে করে গুরুদংমার আসার, কিন্তু সবাই সেই স্বপ্নটা দেখতে পারে না বা পূরণ করতে পারে না। আমার দিক থেকে একটাই অ্যাডভাইস দেওয়ার, নিজের স্বপ্নটাকে গোলে কনভার্ট করো, নিজের স্বপ্নগুলোর প্রতি আরও প্যাশনেট হও, আর একটু ধৈর্য ধরো, তোমাদেরও স্বপ্নটা ফুলফিল করতে পারবে তোমরা। গুরুদংমার নিজের বাইকে আসা, এই স্বপ্নটা আমি বহু বছর থেকে দেখছি, আর আজ সেটা পূরণ করলাম। সত্যি মনে হলো সৌরকলা পূর্ণ হয়ে গেল। তো গুরুদংমার আই এম কামিং, তোমরা দেখতেই পারলে। আর 4 কিলোমিটার মতো বাকি জার্নি, আর পৌঁছে যাব সেই স্বপ্নের গুরুদংমার লেকের কাছে। তো বন্ধুরা, এই যে বাঁদিকের টারম্যাক রাস্তাটা দেখছো, এটা চলে যাচ্ছে সোজা ডংকিলা পাস হয়ে 0 পয়েন্ট লাচুং। আর এখান থেকেই আমাদের গুরুদংমা লেক অবধি মানে 2-3 কিলোমিটার এই অফরোডটা দিয়ে যেতে হবে। আর যে টারম্যাক রাস্তাটা দেখলে ওটা সোজা চলে যাচ্ছে 0 পয়েন্ট। তো ওখানে আর্ম সিভিলিয়ানদের যাওয়ার কোনো পারমিশন নেই, ওটা পুরোপুরি আর্মিদের রুট, আর্মিরা ব্যবহার করে। তো তো কেন যাওয়া যায় না আর্ম সিভিলিয়ানদের জন্য এই রাস্তাটা দিয়ে, কারণ ওটা ইন্ডিয়া চায়না বর্ডার হয়ে যাচ্ছে, তো সেই জন্য পারমিশন নেই। সামনে আবার দুটো রাস্তা, কোন দিক দিয়ে যাবো, ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে? ডান দিক দিয়ে যাওয়া যাক, অফরোড তো দুদিকেই আছে, একই ব্যাপার। তো ফ্রেন্ডস, ফাইনালি গুরুদংমার লেকের কাছে আমি আর আমার বাইক। এতদিন শুধু ফোনে, ইউটিউবে, ভিডিওতে সব জায়গায় দেখেছি, আজকে দেখে নিলাম।
বলবো না, আগে দেখাই। গুরুদংমার অনেক দিনের স্বপ্ন পূরণ, অনেক দিনের ধরে চ্যালেঞ্জিং করে রেখেছিলাম যে যাবো। এখন আমার গলা দিয়ে কথাও বেরোচ্ছে না, কারণ আমার ঠান্ডা লেগেছে, নাক বন্ধ। বাড়ির থেকে ঠান্ডা লেগেছিল, তাও এসছি, কারণ খুলেছে। এখন কখন বন্ধ হয়ে যাবে কোনো ঠিক নেই, কখন রাস্তায় ল্যান্ডস্লাইড হবে। আমার কথা তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, বাট তবুও বলার চেষ্টা করছি যে ফাইনালি গুরুদংমার অ্যাচিভ। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এর পেছনেই চীন। আর ভিউটা দেখো, পুরো সাদা হয়ে রয়েছে। গুরুদংমার লেগে আসলে তোমাদেরকে আরবিরা বলবে যে গাড়ি নিচে রাখতে হবে, কিন্তু তোমরা যদি রিকোয়েস্ট করো যে আমরা জাস্ট একটু ফটো তুলেই নিচে নেমে যাব, তাহলে আরবিরা কিন্তু অ্যালাউ করে 5-10 মিনিটের জন্য। ওরা বলবে যে যাইয়ে ফটো উঠাকে তুরন্ত वापस आ जाइए, ওরা ওখানে দাঁড়াতে দেয় না। তো আমরা গেছিলাম উপরে, গাড়ি দিয়ে ফটো ক্লিক করে আবার গাড়ি নিচে রেখে তারপরে আবার এখানে এসছি ওপরে। যারা বলছো গাড়ি নিয়ে উঠতে দেয় না তারাও ঠিক বলছো, আবার যারা বলছো যে গাড়ি ওপরে উঠতে দেয় তারাও ঠিক বলছো। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে এইটা, কিছুক্ষণের জন্য উঠতে দেবে ফটো তোলার জন্য, বাট তাকে তাড়াতাড়ি নিচে নেমে যেতে হবে। যে গাড়ি ওখানে রেখে, এই যে এইখানে গাড়ি রেখে তারপরে উপরে আসতে হবে। উপরে এসে তুমি যতক্ষণ খুশি বসতে পারো, এটাই ওদের ক্রাইটেরিয়া। আর কি চাই জীবনে? ঘর সংসার অফিস কাজ এগুলো তো একটা একটা পুরুষের জীবনে থাকেই, কিন্তু এগুলোও দরকার আছে। সত্যি বলছি, শোনো, এগুলোও দরকার আছে। তুমি যদি এগুলো না দেখো লাইফে, তোমার একটা কোথাও একটা খামতি থেকে যাবে যে কিছু একটা দেখা হয়নি। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটাবে। গুরুদংমার আজকের মতো কমপ্লিট হয়ে গেল। তো চলো যাওয়া যাক। তো আজকের মতো হায়েস্ট লেক দেখা হয়ে গেল, একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। এখনো অনেক স্বপ্ন পূরণ করতে হবে, অনেক কিছু বাকি। আমার শ্বাসকষ্ট হচ্ছে, খুব বেশি কথা বলতে পারছি না। ওইখানে লেকের ওপরে তো আরও বেশি হচ্ছিল, কারণ ওখানে অনেকটা হাঁটাহাঁটি করা হয়েছে। তো ঠিক আছে, এগুলো কম্প্রোমাইজ করে নেওয়া যাবে, অসুবিধা নেই। তো মেন টার্গেট হচ্ছে আমাদের আজকে লাচেনের হোটেলে পৌঁছে সেখান থেকে আবার লাচুংয়ের উদ্দেশ্যে বেরোনো। আমাদেরকে আজকে লাচুং ঢুকতেই হবে, না হলে আর কি, না হলে প্রবলেম হবে এই আর কি। কারণ আমাদের হোটেলে ওখানে বুক করা আছে অলরেডি। তো চলো যাওয়া যাক। এই যে ফ্রেন্ডস, এই রাস্তাটা যাওয়ার সময় আমরা যে ফার্স্ট 2-3 কিলোমিটার মতো অফরোড ফেস করেছি, খতরনাক অফরোড। আমার লাইফে প্রথম সিকিমে এরকম অফরোড। দেখো কীরকম রাস্তাটা, তখন সুযোগ পাইনি দেখানোর মতো। এখন আমি আগে চলে এসেছি, এসে ভিডিওটা করছি। আর আমাদেরই গ্রুপ নামছে, একজন আগে নেমে গেল, যতদূর সম্ভব ওটা অভিজিৎ ছিল, এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি না আমি। আর এখন মনে হয় এটা বাবুসোনা নামছে, এই যে আসছে। খতরনাক অফরোড করে এসছে ভাই আমার, একটু দাঁড়াবে, রেস্ট করবে। তো ফ্রেন্ডস, এখানেও কিছুটা অফরোড আছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটুখানি অফরোড আছে, এটা অত একটা ডিফিকাল্ট নয়। সামনে বাবলা দাঁড়িয়ে আমাদেরকে গাইড করছে, আমাদের গ্রুপের লিডার। তো চলো যাওয়া যাক, ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। আসার সময় কিন্তু এটা পুরো ডিক্লাইন ছিল, তখন আমাদের ইঞ্জিন ব্রেকিং করে 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 নিচে নামতে হচ্ছে। এখন কিন্তু ওঠার সময় মানে পুরোটাই এটা উপরের দিকে উঠছে। আর এরকম কিছু কিছু কার্ভও আছে, রাস্তায় এখানে কাজও হচ্ছে। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, প্রায় দুপুর 1:30-2টো মতো বাজে।
এখন আমাদেরকে হোটেলে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করে, যদি হোটেল থেকে লাঞ্চ পাই তো ভালো, নয়তো বাইরে কোনো জায়গা থেকে লাঞ্চ করতে হবে, করে আমাদেরকে বেরোতে হবে। আর ওয়েদার দেখে যা মনে হচ্ছে আর আমাদের টাইমিং দেখে যা মনে হচ্ছে, আমাদের আজকে ঢুকতে ঢুকতে মোটামুটি অন্ধকার হয়ে যাবে, লাচুং ঢুকতে ঢুকতে। তো চলো আর বেশি কথা না বলে এগোনো যাক। তো ফ্রেন্ডস, আমরা আবার বেরিয়ে পড়লাম হোটেল থেকে, মানে লাচেনের হোটেল থেকে। আর লাচেনকে টাটা বাই বাই করে দিলাম আজকের মতো, আবার পরে দেখা হবে। আর লাঞ্চ আমরা হোটেলে কিছু করতে পারিনি, আমাদের কাছে সেরকম সময় নেই। আমরা পারলে বাইরে যদি সুযোগ পাই, দাঁড়ানোর মতো টাইম পাই, তো বাইরে থেকে লাঞ্চ করে নেবো, এটাই ডিসাইড করা হয়েছে। তো এখন চলো বেরোনো যাক টান টান। আর কোথাও দাঁড়ানোর নেই, আর কোথাও কিছু নেই, শুধুমাত্র লাঞ্চ করতে দাঁড়াবো। তো চলো যাওয়া যাক। জানি ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, তো ভিডিও শেষ করব। আমি পুরো লাচুং অবধি ক্লিপ দেখাবো না, এখানে আবার পুলিশ চেকপোস্ট আছে। যাই হোক, পুলিশ তো নেই। এ বাবা, দাঁড়াতে বলছে পুলিশ। हम तो अभी लाइसेंस से निकले हैं। तो उसके ऊपर नहीं, उसके ऊपर नहीं था, अलाउ नहीं किया था। वीडियो दिखा दो, वीडियो। आप लोग को ये ग्रुप में कैमरा लगाने को मना किया था तो हम लोग लगाए थे, नहीं लगा देंगे क्या है। अभी हम लोग लाचुंग जा रहे हैं। তো নিচ থেকে ভিআইপি যাবে সিকিমের, তো সেই জন্য এখানে ওয়েট করতে বললো 20 মিনিট 40 মিনিট। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে, এমনি আমাদের লেট হয়ে গেছে। তো দেখা যাক, পুলিশের কথা মানতে তো হবেই, কিছু করার নেই। তো ফাইনালি সিকিমের পুলিশ আমাদেরকে ছাড়লো। নিচের রাস্তা দিয়ে মনে হয় ভিআইপি যাচ্ছিল, সেই জন্য আমাদেরকে 1 ঘন্টা মতো দাঁড়াতে বললো। তো আমরা দাঁড়ালাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় বিকাল 4:30 বেজে গেছে। তো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব লাচুং ঢুকতে হবে। জানি এমনিতেও রাত্রির হয়ে যাবে, তো কিছু করার নেই, ঢুকতেই হবে আজকে, যেহেতু হোটেল বুকিং করা আছে। আর আমাদের লাচুংয়ের যাবার পর সেখান থেকে আবার 0 পয়েন্টের প্ল্যান আছে। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা এখান থেকে সবার ফার্স্টে চুংথাং যাব। চুংথাং থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা যাচ্ছে গ্যাংটকের দিকে আর একটা যাচ্ছে লাচুংয়ের দিকে। তো আমরা আজকে লাচুংয়ের দিকে যাব, লাচুংয়েরই প্ল্যান আছে। তো গ্যাংটক তার পরে প্ল্যান আছে। তো চলো যাওয়া যাক। ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, তো গুরুদংমারের এপিসোডটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। আর একটু সাপোর্ট করো, ছোট ইউজার বুঝতেই পারছো, এখনও অনেক জায়গা ঘোরা বাকি, অনেক ব্লগ আসবে আর নতুন নতুন অনেক ইন্টারেস্টিং অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।